আজ শুক্রবার 11ই আষাঢ় 2026 সালের 26শে জুন। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে অথবা 3 বেলা 108 বার করে জপ করুন। আপনাদের প্রেমের জীবনে, আপনাদের মানসিক শান্তি বৃদ্ধিতে, আপনাদের লাইফের রোম্যান্স, ক্রিয়েটিভিটি, লাভিশ, লাক্সারি, ব্র্যান্ড বা কোনো প্রকার এই ধরনের সেগমেন্টে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে কিন্তু শুক্রের মজবুতি অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয়। আর দেখুন, আপনারা যে ডেলি রাশিফল শোনেন, আমি আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা করব। এই ডেলি রাশিফল আপনারা যেটা শুনছেন, এটা চন্দ্র রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী কিন্তু নয়। এবার আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তো মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পায়া, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন। তাহলে 100% খাটবে এমনটি যেন ভাববেন না। এটিকে আপনারা অবশ্যই কাউন্সেলিং কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। 60%-এর কাছাকাছি অবশ্যই আপনাদের ক্ষেত্রে খাটবে। আর যাদের রাশি লগ্ন দুটোই সেম, তাদের ক্ষেত্রে 100% খাটতে চলেছে। আর আমি কেন প্রতিদিন একই কথা বলি? দেখুন, আমি প্রতিদিনই আপনাদের স্বাস্থ্য, অর্থ, আপনাদের ব্যবসা, চাকরি, আপনাদের রাজনীতি, আপনাদের পরিবার, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, এই শিক্ষা, এই কয়েকটি বিষয়ে কিন্তু আমি জানাই যে আজকের দিনটা কেমন যাবে, ভালো না খারাপ, এই ক্ষেত্রগুলিতে। তাহলে যেহেতু এই একই বিষয় নিয়ে আমি প্রতিদিন কথা বলছি, এগুলো রিপিটেটিভ মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিনই বলছি যে আপনার পারিবারিক জীবন ভালো যাবে। কোনোদিন বলছি পারিবারিক জীবন একটু খারাপ যাবে, কোনোদিন বলছি ভালো যাবে। তাহলে ক্ষেত্র এক হলেও, সেগমেন্ট এক হলেও, সেখানে কিন্তু অবশ্যই তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন আপনারা রেগুলার পরিলক্ষিত করবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। আজ আপনি আপনার ইচ্ছা শক্তির কারণে অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি করতেই পারেন। কৌশলপূর্ণভাবে পরিস্থিতির মোকাবেলা করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে আপনারা কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন। আজ আপনি কোনো কারো সহযোগিতা ছাড়াই আপনার উন্নতি করতে সক্ষম হবেন। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু ভালো। আজ গৃহে ধর্ম অনুষ্ঠান, শুভযোগ্য অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। সেখানে অবশ্যই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার প্রচেষ্টারত হন।